এসএসসি পরীক্ষার্থীদের নতুন আবেদন করার জন্য এক্সআই অ্যাডমিশন, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, এখানে সবাই যাবেন। যাওয়ার পরে লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে গেলে সাইন আপ, সবাই সাইন আপ করবেন। রোল নাম্বার, বোর্ড, বছর এগুলো ঠিকঠাক মতো দিয়ে নেবেন এবং মোবাইল নাম্বার সঠিক মোবাইল নাম্বার ইউজ করবেন। নিজস্ব মোবাইল নাম্বার ইউজ করবেন না, পারলে পরিবারের আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার আছে ওইটা ইউজ করবেন। ব্যবহার করার পরে নিচের নির্দেশনাটি সবাই বড় করে পড়ে বুঝে নেবেন। বুঝে নিয়ে এখানে যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন ওখানে কিন্তু অবশ্যই আপনাদের পিন নাম্বার এবং পরবর্তীতে যে কলেজে সিলেক্ট হবেন ওখানে SMS এর মাধ্যমে জানানো হবে এবং বিকাশে দিয়ে পেমেন্ট করতে হবে। বিকাশ অ্যাপসে ঢোকার পরে এডুকেশন ফি অপশনে যাবেন। তারপরে এখান থেকে বোর্ড সিলেক্ট করে নেবেন, যার যে বোর্ড, তারপরে পাশের বছর, তারপরে মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সময় কিন্তু দেখাবে যে নাম দেখাবে, পেমেন্ট কয় টাকা লাগবে, 220 টাকা এবং আপনার চার্জ কাটবে সাথে 3 টাকা, 223 টাকা কাটবে। 223 টাকা কাটার পরে এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এখানে আসবেন, এসে আবেদন অপশনে যাবেন। আবেদন অপশনে গেলে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার এখান থেকে যেভাবে যার যে কলেজ সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। বোর্ড, যে কলেজে আবেদন করবেন ওই কলেজের অনুযায়ী বোর্ড সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করার পরে আবেদন একটু ঠান্ডা মাথায় করবেন যেন ভুল না হয়। ভুল হলে উল্টোপাল্টা সিলেক্ট হবে, তখন সমস্যায় পড়বেন। আর কারো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখান থেকে যার যে কোঠা যদি থাকে তাহলে কোঠা সিলেক্ট করবেন, কোঠা না থাকলে দরকার নেই, শুধু সরাসরি অ্যাড প্লাস বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কলেজে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যদি কোঠা থাকে তাহলে কোঠা সিলেক্ট করবেন, কোঠা না থাকলে কোনো প্রয়োজন নেই, শূন্যঘর দিয়ে পূরণ করা প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কলেজ সিলেক্ট হয়ে যাবে। এভাবে করে 5টা সিলেক্ট করে নেবেন। কলেজ 5টা সিলেক্ট হয়ে যাওয়ার পরে সর্বনিম্ন 5টা দিতে হবে। সিলেক্ট হয়ে গেলে আবেদন ওখানে সাবমিট করার জন্য সঠিক সব কিছু দেখে ঠিক থাকলে এগিয়ে যান, ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে ঠিক আছে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি এরপরে এখান থেকে PDF ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যেখানে কম্পিউটার দোকান থেকে কাগজটি প্রিন্ট করে রাখবেন। এই যে কাগজটি এখান থেকে সেভ করে রাখবেন। ওই প্রিন্ট অপশনে, ওখানে সেভ প্রিন্ট অপশনে ক্লিক করলে সেভ অপশন পাওয়া যাবে। ঠিক আছে।